একদম জমাট হয়ে বসেছে। তো এটা দিয়ে একটু রায়তা করবো, আর দই দিয়ে ভাত খেতে গরমের সময় খুব ভালো লাগে, নুন চিনি দিয়ে দই। তো বন্ধুরা এই যে ডিনার রেডি করে নিয়েছি, এটা আমার। আর একটু স্যালাড কেটে নিলাম, মেয়ে এদিকে খাওয়া শুরু করেছে, ও কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাচ্ছে, আর আমি ঠান্ডা। বন্ধুরা এখন এই যে সকালবেলা বেড টেড গোছানো হয়নি, আর এইদিকে দেখো 8টা সাড়ে 8টা বাজে, রোদের ঝলক। এই যে গাছে কটা ফুলও ফুটেছে, আর এই দেখো বৃষ্টি নেই, খাঁ খাঁ করছে চারপাশ। মানুষ মানে জলহীন মাছের মতো লাফাতে শুরু করেছে। এদিকে সকালে একটু হালকা ব্রেকফাস্ট মাসে কাজ করে গেল। এই যে আমি খাচ্ছি দই দিয়ে, নুন দই আর চিনি দিয়ে চিড়ে, আর ওইদিকে মেয়ে ডিম পাউরুটি টোস্ট খাচ্ছে। এখন রান্নার প্রিপারেশন পরে হবে। আর এইদিকে দেখো সব সকাল সকাল বাচ্চারা সব সুইমিং করছে, সকাল সকাল আসে সব সুইমিং ট্রেনার, ওই যে সব কচি কাচারা সব সুইমিং করছে। এই যে, আর আমার শরীরটা ভালো ছিল না, কিছুদিন আমি ব্লগিং করছিলাম না। ওই যে এই দেখো মেয়েকে বললাম একটু সুইমিং শিখতে, ও যাবে না। আর এইখানে এই গাছটাতে কি ফুল, এই দেখো গরমের মধ্যে ফুটে আছে, দেখাচ্ছি তো। আঙুরের ছোড়ার মতো পুরো মানে ঝরে ঝরে আছে। এই যে কি ফুল জানি না, নাম জানি না, জানলে তোমরা কমেন্টে লিখবে। এই যে এই গরমে অন্য কোনো ফুল হলে তো পাপড়ি শুকিয়ে যেত। আর আমার এই বাচ্চাগুলোকে জল টল দিয়ে কোনো রকমের গরমের মধ্যে এদের বাঁচিয়ে টিকিয়ে রেখেছি। এই যে রোজ দুটো একটা করে ফুটছে। আবার ওইখানে এই যে ঠাকুরের আসন মোচা, এটা কাপড়টা পড়ে গেছে। এই যে বেল ফুল ফুটছে একটা দুটো করে, ঠাকুরকে দিয়ে দিচ্ছে। এই যে কুড়িও আছে অনেকগুলো। আর এই গাছটা দেখো হর করে লম্বা হয়ে বেড়ে একেবারে ওই পর্যন্ত পৌঁছে গেল, নীলকণ্ঠ ফুলের গাছটা। আর এই গোলাপি ফুলগুলো কেমন কুঁকড়ে কুঁকড়ে ফুটছে। এই যে ফুলগুলো পুরো মানে ভালোভাবে ফুটছে না, এই যে কুঁকড়ে গেছে, কুঁকড়ে কুঁকড়ে ফুটছে। এটা কিন্তু বাসি ফুল নাকি? হ্যাঁ, এটা বাসি ফুল। তাছাড়াও এই দেখো, এটা দেখো, আর এটা টাটকা ফুল, কিন্তু কেমন কুঁকড়ে কুঁকড়ে ফুটছে। এই যে কেন জানি না, গাছে তো সার টার দিয়েছি, টবের গাছ তো সেইভাবে যে মাটিটা খুঁড়তে পারছি না নিচে, লোক দিয়ে করাই। তো চলো ব্রেকফাস্ট করতে করতে ভাবলাম যে আজকে একটু ব্লগ করি। আর ঘরের লাইটটাই অফ করে রাখলে একটু হয়, ঘরটা ঠান্ডা হয়। এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে অন্য কাজ রান্নাবান্না আছে, হালকা কিছু রান্নাবান্না করবো আজকে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো অনেক দিন পরে আবার চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো প্রচুর গরমে শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো, প্রায় 2 সপ্তাহ ধরে কোনো ভিডিও বানাতে পারিনি। আর যেসব ভিডিওগুলো রয়েছে ওগুলোও মানে আপলোড করতে পারছি না। তো শরীরটা এতটাই খারাপ, গরমে বেহাল অবস্থা। তো সেই সব কারণে তো আজকে ভাবলাম একটা ভিডিও, নতুন ব্লগ শুরু করি। তো দেখছো এই যে গায়ে গামছা দিয়ে, আর সবসময় গায়ে গামছাটা রাখতে হচ্ছে ঘাম মোছার জন্য, এত পরিমাণে ঘাম হচ্ছে কাজ করতে করতে। আর আজকে তো মাথায় কালকে অনেক করে তেল দিয়েছিলাম, আজকে ওয়াশ করে নেব চুলটা। আর এখন গরমে তেল ছাড়া মানে থাকা যাচ্ছে না, এরকম অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থেকো, বেশি বেশি করে জল খাও, আর রোদেতে যতটা সম্ভব মানে খুব এমার্জেন্সি ছাড়া বাইরে বেরিও না। আর ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, বৃষ্টি বৃষ্টি হলে ততদিন ওয়েট করতেই হবে, কিছু করার নেই। প্রকৃতির ওপরে তো কোনো মানে চলে না। তো যাই হোক, চলো আজকে সারাদিনে যেটুকু পারবো তোমাদের সঙ্গে ততটুকু শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালোবাসা দিতে থাকো। তো এখন ঘরের লাইটটাই যতটা পাচ্ছি কম জ্বালানোর চেষ্টা করছি, দিনের বেলাতে, বিশেষ করে রাতের বেলাও তাই, যতটা পাচ্ছি কম জ্বালানোর চেষ্টা করছি। এই যে দেখছো লাইট কম ভিডিও করছি। আজকে হালকা রান্না করব, গতকালকের একটু টকের ডাল রয়েছে, আর আজকে করব পটল ভাজা, আর এই উচ্ছে ভাজা, আর পেঁয়াজটা কেটেছি, একটা ডিমের অমলেট করব, আর আলু মাখা করব। এই যে
আলু ছিলে দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হবে, টকের ডাল আছে, আর এই উচ্ছে আর পটল ভাজা করব। আর এই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর মেয়ে দুটো ডিম খেয়েছে সকালেও, আর দুপুরে খাবে না, এই জন্য আমার একটা ডিম নিয়েছি, যদি ইচ্ছা হয় অমলেট করব, আর না হলে করবো না। এই হচ্ছে কি রান্নার প্ল্যান। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, শর্টকাট রান্না। গরমে যতটা পারছি শর্টকাটে করার চেষ্টা করছি, আর মাছ মাংস যতটা পারছি ততটা কম খাওয়ারই চেষ্টা করছি। মাংস সপ্তাহে একদিন, মেয়ে রবিবার হলে বায়না করে চিকেন চাই, তো সেটা একদিন অল্প করে করছি। আর মাছ খুবই কম খাচ্ছি গরমে। 1 নম্বর গরমে বাজারে সকালে জ্যান্ত মাছ আনার একটা সমস্যা, আর ভালো লাগছে না। তো রাতে বিশেষ করে বেশিরভাগ সময় হচ্ছে কি যে জল দেওয়া ভাতই খাচ্ছি শরীরটা ঠান্ডা রাখার জন্য। দই, জল দেওয়া ভাত এইসবই এখন বেশি চলছে। তো চলো এখন ঝটাপট রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কি রান্না করব সেটা তো দেখিয়ে নিলাম আর গরমে। তো রান্নাটা এখন করিয়ে নিই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরে রান্নার সময়ই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম, আর তারপরে আর করা হয়নি। আর এখন দেখো 7টা বাজে, আর সন্ধে বাতিটাতে দিলাম বিকেলে। আর গরমে খাওয়া দাওয়া একটু ওই যা করেছিলাম ভাজা ডাল তো ভেবেছিলাম বিকেলে একটু বেরোবো, মার বাড়ি যাবো, তো সে যাওয়া হলো না, মেয়ে শরীরটা ঠিক নেই, আর সেজন্যে যাওয়া হলো না। তো একবারের মতো দুপুরের জন্যই শুধু লাঞ্চটা বানিয়েছিলাম। তো রাতে আবার কি রান্না টান্না হয় দেখি। আর এখন একটা জামা অল্টার করতে দিয়েছিলাম, জামাটা একটু পুড়ে গেছিলো আয়রন করতে গিয়ে, তো ওটা রিপেয়ার করতে দিয়েছিলাম, ওটা নেব। আর টুকটাক দরকার আছে সেগুলো করব। তো সেজন্য এখন বেরোচ্ছি। দেখো পাখা বন্ধ, কেমন ঘামছি। এই যে একটা কুর্তি পরে নিয়েছি স্লিভলেস। তো এই হচ্ছে কি যে অবস্থা। আর এখন ঘাম হচ্ছে, দেখো দেখো পুরো এই যে স্লিভলেস একটা কুর্তি পরেছি, ওড়না নিয়েছি, আর একটু পাখা বন্ধ করে কথা বলছি, তো ঘাম হচ্ছে গড়গড় করে। তো চলো এখন বেরিয়ে পড়ি, যা যা কাজ সেগুলো করে আসি। বন্ধুরা এই যে চলে এলাম, হাত মুখ ধুলাম। এই যে এখন বাজে 8টা, আর এসে হাত মুখ ধুয়েছি। আর কি এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন পরে ব্লগিং করছি, সত্যি শরীরটাও ঠিক ছিল না, আর গরমে প্রচুর মানে যেতে আসতে সবসময় মানে টায়ার্ড লাগছে ভীষণ। তো বাড়ির কাজ টাজ করে দুপুরে একটু ঘুমিয়ে, তাও এখন একটু ফ্রেশ লাগছে। তো চলো কি আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মেয়ে দেখো ঘুমিয়েই রয়েছে, ডাকছি। এই যে এসে ডাকাডাকি করলাম, পাখা টাকা বন্ধ করে দিয়েছি ওটার জন্যই। দেখো এই গরমেতে ঢাকা নিয়ে শুয়ে আছে। আর এখন বাজে পুরো 8টা। একটু কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে এই যে দেখা। একটু শশা বলছি, ঢ্যাঁড়স নিয়েছি, তাই তো একটু জানতে হবে। এই যে এখানে একটু কাঁচা আম নিয়েছি 500, আর এই ঢ্যাঁড়স নিয়েছি একটু। ঢ্যাঁড়সটা খেতে আমার ভালো লাগে, মেয়েও পছন্দ করে, যাই হোক। আর এইদিকে রাতের ডিনারের জন্যে মেয়ের 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছি। ঘরে স্যালাডটা কেটে নেবো, পেঁয়াজ শসা সবই রয়েছে, গাজর, যদিও গাজর খাবো না। আর বিরিয়ানি খেলে একটু ঢেকুর তলার জন্যে তো লাগবেই থামস আপ। আর এগুলো চায়ের সঙ্গে খাওয়া দাওয়ার জন্য এই যে 2টো চিড়ে ভাজার প্যাকেট। আর সকালের ব্রেকফাস্টে ব্রেডটা রাখতেই হয়, মুড়ি টুড়ি সবই ছিল। আর মেন যে উদ্দেশ্যে গেছিলাম, টেবিলটা দেখো ভরে আছে প্রসারের, মানে দোকান প্রসার যেরকম হয়। আর যেটার উদ্দেশ্যে গেছিলাম, এই যে এই জামাটা আয়রন করতে গিয়ে হাতটা পুড়ে গেছিলো, তো ওটাকেই কাটিয়ে অল্টারেশন করে নিয়ে আসলাম। এই যে এটা হাতটা কেটে ছোট করে দিল, এই যে। তো এটা আনতে গেছিলাম, তার সঙ্গে খাবার দাবারও চলে এলো। তো বন্ধুরা এই যে ডিনার রেডি করে নিয়েছি, এটা আমার। আর একটু স্যালাড কেটে নিলাম, মেয়ে এদিকে খাওয়া শুরু করেছে, ও কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাচ্ছে, আর আমি ঠান্ডা জল দিয়েছি, পরে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। তো চলো এখন ডিনারটা এনজয় করি। চামচ নিয়েছি, চামচ দিয়ে কিছুক্ষণ খাওয়ার পরে হাতে চলে যাব, বাঙালির এটাই। তো বন্ধুরা এই যে এদিকে খাওয়া দাওয়া করে টেবিল সব পরিষ্কার করে নিয়েছি, আর অন্য কিছু কাজ আপাতত নেই। আর এই যে দুধটা বের করে রেখেছি, এটা জাল দিয়ে এখন একটু দই পাতবো, টক দইয়ের চারা রয়েছে,
তো ওই দইটা পাতবো। এই যে এখানে দইয়ের চারা রয়েছে, একটু টাইট হয়ে গেছে, ওই যেটুকু আছে এতে হয়ে যাবে। এই যে এতটা রয়েছে। এখন দইটা জাল দিয়ে নিই, এমনি দইটা বলছি দুধটা জাল দিয়ে নিই। তো চলো এটা করে নিলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা কালকে রাতে ওই যে দই বসানোর সময় একটু ভিডিও করেছিলাম, তারপর আর করা হয়নি। আজকে চলে এলাম পরের দিন সকালে। তো সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন সকাল সকাল কিছু রান্নার প্রিপারেশানও করে নিয়েছি। এই যে এটা গাজর আর বিনস কাটা ছিল। তো আজকে মেয়েকে একটু রাইস বানিয়ে দেবো, ও ফ্রায়েড রাইস আর একটু রায়তা, তাই দিয়ে খাবে। মানে রাইসের সঙ্গে ডিমটা দিয়ে দেবো, আর অন্য কিছু নেই। ও যেহেতু মাছটা সবজি খেতে চায় না। এই যে ঢেঁড়স কেটে রেখেছি, লবণ হলুদ দিয়ে রেখেছি, ভাজা করবো। ওটা একটু মানে টমেটো দিয়ে একটু তরকারি করব। আর এইখানে এই যে ডাঁটা লাউ আলু একসাথে দিয়ে একটা মাছের ঝোল করব, এই যে আমার 2 বেলার। আর এই আলুর সিদ্ধ দিচ্ছি রাতের জন্য, টমেটো পেঁয়াজ টেয়াজগুলো ওই ঢেঁড়স তরকারির জন্য। আর এই যে চাল ভিজিয়ে রেখেছি। তো ভাত হয়ে গেল, ওই ভাতটা তুলে একটু ডিম আর ওই সবজি দিয়ে মেয়ের একটু রাইস করে দেবো। আর কালকে যে দইটা পেতেছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখাই, দাঁড়াও, ফ্রিজেতে রেখেছি সকালে বের করে। এই যে দইটা কি সুন্দর জমাট হয়ে বসেছে, এই দেখো একদম, দেখছো একদম জমাট হয়ে বসেছে। তো এটা দিয়ে একটু রায়তা করবো। আর দই দিয়ে ভাত খেতে গরমের সময় খুব ভালো লাগে, নুন চিনি দিয়ে দই দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে। তো এটা এখন ফ্রিজে রাখি। আর এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, মাছটা ভেজে ঝোলটা করে নিই, আর ঢেঁড়সের তরকারি, এই দুটোই। তো এই যে চলে এলাম সামনাসামনি। আর বন্ধুরা গতকালকে যেহেতু ভিডিওটা এন্ড করতে পারিনি, তো আজকে এখন এই ভিডিওটা এখন এন্ড করছি। আর যদি নতুন ভিডিও সম্ভব হয় তাহলে শুরু করব। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই। এখন গুড নাইট বলবো না, টাটা বাই বাই, যেহেতু এখন নাইট না, এখন ডে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।